কারণ কি তাদের কোয়ালিটি এরকম, তাদেরকে আপনি যেখানে ছেড়ে দেবেন তারা সেইখান থেকে পার পেয়ে আসবে। তো এই আলোচনা বা অনেক রকম তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসগুলোকে সাদা চোখে দেখাটা ভালো। সব মতামতের প্রতি একটা মানে এই যে কাবরেরা যেটা বললেন, এটা কি কারো মানে তার নিজের কথা বলেছেন, তাই না? মানে এখানে তো কারো কিছু বলার নেই, এবং সেটাকেই আপনি টেনে ব্যাখ্যা করার যথেষ্ট সুযোগ থাকে। এক্স্যাক্টলি। এবং এই জায়গায় আমার মনে হয় হচ্ছে গিয়ে মানে এটাকে আপনি প্লাস পয়েন্ট হিসেবে এভাবে দেখেন, একজন বাইরে সে খেলছে, সে ওখান থেকে আসছে, দেশে ক্যাম্প করছে, ক্যাম্প করে ইনফ্যাক্ট আপনারা কিন্তু বলেছো আমি তাকে নিয়ে সৌদি আরবে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। এটাও কিন্তু একটা বড় মেসেজ। এইটুকু মানে নিশ্চিত কথা যে ইতালির যে ফুটবলিং স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে একজন ফুটবলার যখন বেড়ে ওঠেন, নিশ্চয়ই অনেক সুযোগ সুবিধা তিনি বাংলাদেশের যে কোনো ফুটবলারের চেয়ে বেশি পেয়েছেন, এবং তার ওই কোয়ালিটি আছে বলেই তিনি ওই পর্যন্ত, এবং সাম্পদোরিয়ার একাডেমি, যেটা একাডেমির কথা বলছি, ওইখানে যে সে আপনি আমি যে সুযোগ পাবো, এটা হচ্ছে বাস্তবতা। প্রথম দিন যখন ফাহমিদুলকে ডাকা হলো, এর পরের দিনই তো আমরা বলছিলাম যে ইতালির ফোর্থ টায়ারও যদি আপনি ধরেন এই সিরিডি কে, এরপরও কিন্তু সেটার মানে সবকিছুর মান অনেক অনেক বেটার। সত্যি কথা বলতে তো আসলে বেটার। আপনি ওভারঅল বাংলাদেশের লিগের কথা যদি চিন্তা করেন, সেই লিগের তুলনায়ও তো আসলে সেইখানকার খেলার মান অনেক ভালো। এটা হচ্ছে বাস্তবতা। সেটা হয়তো বলতে পারেন যে না, বাংলাদেশের বিগ কিছু টিমের সাথে হয়তো পার্থক্য থাকতে পারে। সে বাংলাদেশের বড় যারা চ্যাম্পিয়ন, আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস, এরা ফরেনার সহ শক্তিশালী দল নিয়ে যখন এএফসি কাপে খেলতে যায়, সেই দলের সঙ্গে হয়তো ওই দলগুলো ভালো কম্পিটিশন দিতে পারবে এই পর্যন্তই। কিন্তু এই ব্যাপারে মানে এটা অস্বীকার করার তো কোনো সুযোগ নাই যে তাদের লিগ আসলে অনেক বেশি। ইনফ্যাক্ট তিনি তো হচ্ছে তার এই নতুন ক্লাবের হচ্ছে নিউ সাইনিং হয়েছেন, এখন হচ্ছে নেক্সট যে ম্যাচটা রয়েছে সেটার জন্য তাকে কিন্তু আসলে দলে রাখা হয়েছে, সিনিয়র টিমটা, যেটার কথা এখানে আবার এইটা ভেঙে দেই, কারণ এটা নিয়েও হচ্ছে মানুষজন ভুলভাল মানে অন্যভাবে ভাবছে। মানে আমার মনে হয় যে ভুলভাল ভাবছেন না, অনেক সময় হয় কি যেটা যে অনেক সময় আমাদের বোঝার ক্ষেত্রে দুরকম থাকে, আমাদের কিছু দ্বিধাদ্বন্দ্বের জায়গা থেকে যায়, সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে আমরা অনেক সময় একটা অনুসিদ্ধান্তে পৌঁছে যাই, সেটা হতে পারে। মানে এখন সিনিয়র টিমের খেলা তার এখনো বাকি রয়েছে, তার ক্লাবের নেক্সট ম্যাচের জন্য তিনি সেই প্রাথমিক দলটাতেও আছে। দেখা যাক যদি সুযোগ পায় তাহলে হয়তো বা বাংলাদেশি আরো একজন ব্লাড ফাহমিদুল তিনি নতুন ভাবে হয়তো নিজেকে দেখাবেন, যেটা তিনি অলরেডি দেখিয়ে যাচ্ছেন, এবং যেটা আসলে আমার মনে হয় যে বাকিদেরকেও ইন্সপায়ার করবে ধীরে ধীরে, এবং বাংলাদেশি ফুটবলাররা অনুপ্রাণিত হবে যে দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় লিগ খেলতে যাওয়ার। তো আপাতত এই হচ্ছে যে দুজন ফুটবলার 38 জনের স্কোয়াডে সুযোগ হয়েছে যারা ইউরোপে খেলছেন, তাদের আপডেট। আর আপনি নিশ্চয়ই জানতে চাইবেন বাকি 36 জনের খবর, তারা প্রস্তুতি নিচ্ছেন। তাদের প্রস্তুতিটা আগামী শুক্র এবং শনিবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 10ম রাউন্ডকে ঘিরে যে ম্যাচগুলো আপনি সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টসে।